স্বামীর বাড়ি যাবে, এবার তোমাকে কি বলবে, খাবার কেমন দিবে না দিবে, তাই বলে বোধহয় আমার ছেলের মধ্যে ঘটনা হলো। কিন্তু মা, গর্ভবতী মা, পেটে খাওয়া মা, 2 বছর দুধ খাওয়া মা জানে না রাজা সনাতন ধর্মকে কোদলে দিয়ে খালে পুঁতবিরি খাল ফুঁড়ে ফুঁড়ে দিলে আমার বেটিকে রে। তাই বলে এবার সুন্দর খেলাগানিকে বসিয়া হালিমার চুল এলাকায় ছিড়া জমলে ফুল বানিয়া 10 বছরকার বেটি ছেলা এবার নতুন পাজামা খারাপ পিন্ধিয়া বাহাতের ধারে দিয়া এবার দেহিয়া কালবি বলছে, ওরে আমার ধন, ওরে আমার হালিমাকে, চল তাড়াতাড়ি চল, রোজ হয়ে যাবে বেটিকে। তাই বলে এবার বাহির করার জন্য বাহির করার জন্য বিবিকে বললো। এবার বিবি সুন্দর করে বেটির ঘাড়ে বাহাত দিয়ে আঁচল দিয়ে মুখখান মুছছে। যা বেটি যা, তোর নানা নানিকে তোর আব্বাকে ভালো করে খাবার দিতে বলবি। তোর আব্বা যদি সম্মান না করে তা আমাকে ভারী এসে গাল দেবে কি। তাই বলে তোর নানা নানিকে তোর নানিকে বলবি তোর আব্বা যেন ভালো সম্মান হয়। তাই বলে এবার গেটি থেকে বাহির করে দিয়া এবার হালিমা বাপের পিছে পিছে চলে যাচ্ছে। মা ডহারে গলিতে খাড়ো হয়ে দেখছে, বলছে মাকে বাড়ি যা, বাড়ি যা, আমি পরশু দিন চলে আসবো রে। কিন্তু মার কলে যাবে এমন একটা চোট, ওরে আমার ভাইরা বন্ধুরা মায়েরা, যখন ছেলে দিল্লিতে কাজ করছে, ব্যাঙ্গালোরে কাজ করছে, তখন ফোন থেকে আসছে, মা বাবা ফোন ধরে বলছে বেটা কত কি কামালি। এবার মায়ে বলছে বেটা রে কি খাবার খালি। মা বলবে যে কি খাইছে বেটা, টাকা ধরে না। মা টাকা রাখে না, মা কিছু জানে না, বেটা কেমন আছো গো। তাই বলে হালিমার মা দহিয়া কালবির বিবি এবার খাইয়া আছে, জানতে পারে না যে আমার ধন জন্মের মতন বিদায় হয়ে গেল রে। তাই বলে দহিয়া কালবি যেতে 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 বলছে, আব্বা এদিকে নানির বাড়ি না, এটা ঘাটা নানির বাড়ি যাবে। বলছে ওরে আমার সনাতন ধন, ওরে আমার বিটি রে, এই জায়গা দিয়ে যাওয়ার পর ওখান দিয়ে ধরে যাবো। তাই বলে ওই খাল পাড়া জায়গাতে যে হাজির হয়ে গেল। আনন্দিত হইত কোন হইতে জগৎ হইলে অগ্নি হইতে জিন্নাতকে, কোন হইতে জগৎ হইলে অগ্নি হইতে জিন্নাতকে, হাতি হইতে হাওয়া খাতন, মাটি হইতে আদমকে। আদমকে হাওয়াকে দুনিয়াতে বেঠিয়া সব ভেজাল, সব ভেজাল রয়েছে দুনিয়াতে। তাই বলে দহিয়া কালবি বেটিকে টাকা দিবে না, মোটরসাইকেল দেবে না, রঙিন টিভি লাগবে না, এবার জামাইকে 1000-3000 টাকা জুতা লাগবে না, প্যান্ট শার্ট লাগবে না, জিন্স লাগবে না, কিছু লাগবে না। পরের বেটা শ্বশুর করবে, এটা খুব বড় লজ্জার কথা আরো বেশি লোক যে বেটি দেব শ্বশুর করবে, একটা শরমের কথা। বেটি খুবই মেরে ফেলবে। যখন হালিমাকে নিয়ে ওই খালের কাছে হাজির হয়ে গেল, বলছে আব্বা এখানে কিনে এলাম। বলছে আমার ধন, এখানে খেলে সিঁচাই করবো বেটিকে, তার জন্য কাল খাল করে গেছিল। এভাবে হালিমাকে বলছে দেখতো কতখানি খাল পানি এসে কিনা বেটিকে। এবার দহিয়া কালবি ওরে কাফির বেরহম বুজদিল, তাই বেটি সেদিকে হাত দিয়া ঢাকা মেরা বেটিকে খালের মধ্যে ফেলে দিল রে। নতুন যুগে নতুন নীতি দেখেন বন্ধুগণ, পাত্র নেবে পাত্রের কাছে রকমারি পণ, কত মোটরসাইকেল নেবে কত নগদ টাকা, কত টিভি না হইলে বিয়া হবে ফাঁকা। এখনো লোক ছেলে পেলে মারছে, মারে না, তখন দেখছে আমার ছেলে এখন লুকিয়ে। কেমন লুকিয়া? ট্যাবলেট খাওয়াইলে, আঞ্জুবর করলে, তোমার লাড়িতে যতটি আছে, তোমার রেড়ের হাঁটি যতটি আল্লাহর আছে, সব কি আল্লাহ রেখেছে। ফলে আল্লাহ বলেন ওয়াদুল ওয়ালুদা ফাইন মাকাসির বিকুল।
যার যত ছেলে হবে, যে বেটি ছেলেটা বেশি ছেলে হবে ওর বেশি দেখি। এখানে আমার একটা এলাকা তোমার কামাই খেতে পহিলা মানুষ মজরা খেয়ে খেয়ে দিন কাটছিল, মোটা বাজার মোটা খেয়ে। আজ এত মানুষে বকরিটা খায় ওর পায় না, গরুকে খাইয়ে ওর পায় না। সবাই দেখে লাগা দিকে কি ছিল কি হলো, তার নিজের ধনকে গোড়া মনে করে বেটির উপর রহমতের নজর দিলা তাকাবে। তো ঢাকা মেরে ফেলে দিয়েছে, বেটিটা কাঁদবে না হাসবে? বলছে আব্বা কেন একবার বড় জুলুম করলে আব্বা উঠিয়ালাম। বলছে বেটিকে আর আইন পাস হয়ে গেছে যে বেটি মাত্রা হবে। এবার বেটির ওই করতে থেকে আব্বা আব্বা করে চিৎকার মারছে। আর এ রহম বাপ পাথরটা বেটিকে মারছে, পাথর চালিয়া চালিয়া বেটির বদল লহুলাহান করে দিল। রঙে রঙ্গিত হয়ে গেল। এবার ওই কাফির বেটির ওপর 10 বছর বেটির ওপরে এবার সব মাটি চাপিয়া বদল ঘাড়ে করে বাড়ি চলে আইলো। কিন্তু মা কাটা কবুতরের মতন খালি কান্টা গিলা করছে গো। আল্লাহ কি হলো, আমার দিল কেন এমন করছে? আল্লাহ আমার দিল ছিঁড়ে কেন গেল, আমার কলেজা কেন ফেটে গেল? এবার বাড়ি ঢুকেছে, দাঁড়িয়ে কালি বলছে ওরে আমার স্বামী, আমার ধন কই, আমার বেটি কই? বলছে কেন তুই জানিস না যে আরবের আইন পাস হয়ে গেছে যে যার ঘরে বেটি হবে ওকে মারতে হবে। মা কি করবে? কান্দা কাইতে সাবর করবে। তো ভাইরা আমার, খবরদার বেটিকে বোঝ মনে করিও না। আর বেটিরা কেন টাকা লাগছে আপনারা জানেন? কে মানে টাকা লাগছে? এই যে হাতে কলব খারাপ হয়ে গেছে, যে কলবে আমার সোচ আছে, আমার সোচ বদলাতে পারা যায় না। এ কলব যখন সোচ বদলিবে তখন আমার ঈমান পাকা হবে, তখন আমার নামাজ কাম দিবে, তখন আমার রোজা কাজ দিবে। কিন্তু খবরদার ফাওয়াইলুল লিল মুসাল্লিন আন সালাতিহিম সাহুন, এইভাবে নামাজ পড়েন না। এত টাকা 1.5 লাখ 2 লাখ টাকা লাগছে কারণে কি কারণে? এত বড় মসজিদে বোধহয় 4-5টা মানুষ উঠছে, সবাই নামাজ ধরলেন, বেটির উপরে বোঝ আসবে না। সব ইমানকে বদলালেন, সোচকে বদলালেন, একটা বোঝ আসবে না। আপনার বেটি বিদায় করার লেগে আপনার উপর আল্লাহ হালকা হয়ে যাবে। हमारो 5 बेटी 4 बेटी 6 बेटी 2 बेटी 4 बेटी বিবাহ দিয়েছি। আল্লাহ হুকুমে কোনো বোঝ আসেনি, আসবে না ইনশাআল্লাহ। নামাজ পাক্কা হয়ে যান, ঈমানের পাতা পাকা হয়ে যান, ঝুট কথা থেকে বেঁচে যান। এক ভাইকে দোসরা ভাই খবরদার বিরাহ নজর দেখবেন না। নিজের লেগে যেটা পছন্দ করবেন আপনার ভাইয়ের লেগে ওটা পছন্দ করেন। যেটা তুমি নিজে খাওয়ার জন্য রুচ করবেন ওইটা অপরের জন্য রুচ করেন। তাই ভাইয়েরা বন্ধুরা আমার, নিয়ে আসেন তো আপনারা কে কিরকম আছেন? লোক এই সোনাপুরে ওয়াজ শোনার যদি থাকে কেনে যাহার পেছনে আরো বক্তা আছে, তো এই জন্য আপনারা কিছু দেওয়ার লেগে আইসা হবেন বুঝিন। এরাটা আপনাদের আছে যে জালসা শুনবো 10 টাকা দিব, এবারকার ডমরা তো জালসা হয়নি, বন্ধমা তো হয়নি, বড় বড় এবারাতে কোন জালসা হয়নি। তো মনে খুবই বড় আশা আছে যে আল্লাহ এই সোনাপুরের মাটিতে তুমি আমাকে আজ নিয়ে গেছো, আল্লাহ আমাকে তুমি আহমদ করিও না। আল্লাহ তুমি সবার দিলকে আল্লাহ তোমার কোন লোকের মাঝে আছে, যদি উল্টা থাকে আল্লাহ তো তুমি আমাকে কালকে সিধা করে আল্লাহ মাদ্রাসার উপর নজর দেওয়ার তৌফিক দিও। আসেন তো 5000 টাকা কেউ কম আছেন, 20টা লোক আছেন তো 5000 করে আসেন। একটা নবীর মাহফিল মা খালারা আপনারা তো জানিয়ে দিই, জানবে যুবকের প্রাণ করে বেটি ছেলের নবীর চাদরে এত চান্দা দিয়েছিলেন, এত চান্দা দিয়েছিলেন যে যুবকের খরচ পাতি হয়েও মেলায় বেঁচে গেছে।
আল্লাহ নবী খুশি ছিলেন। তো মদিনার বেটি ছেলেরা টাকা পয়সা দিয়ে খাস দিয়ে গেছে, তখন বকরের গহনা খুলে খুলে দান করেছে। তাই সারা পরে দেখি কেহ পায়ার বা লাখের লাখ মাছি ইয়া কিছু ফি সাবিলিল্লাহ আখিরাতের পুঁজি আজকে দেশে গাইতে ওইটা পালাতে লাগলো। দেখেন কে দিলে 100 টাকা, 5,000 টাকা চাহে তো 100 টাকা কে দিলে পড়লে জাযাকুমুল্লাহ বারাকাতুল্লাহ, আল্লাহ তুমি বদলা দাও। তো আসেন তো ভাইরা আমার, বন্ধুরা আমার, দেন তো টাকা, ওয়াজ শুনবেন তো আসেন। আর মায়েরা বোনেরা ভাইরা আমার,